ফিউচার টপারের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা কেমিস্ট্রি প্রথম চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি বা রসায়নের প্রাথমিক ধারণা নিয়ে 10টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব, যেগুলো সেমিস্টার 1-এ আসার খুবই সম্ভাবনা রয়েছে এবং 99% চান্স রয়েছে যেগুলো আসতেই পারে। আবার এগুলো করার পর তোমরা নিজেদেরকে কনফিডেন্ট ফিল করবে এবং চ্যাপ্টারটা তোমাদের আরও বেশি মজবুত হয়ে উঠবে। তো চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন আমাদের কাছে রয়েছে, একটা যৌগের মূলানুপাতিক সংকেত CH2 এবং মোলার ভর 56 গ্রাম পার মোল, এর আণবিক সংকেত হলো। তো এখানে মূলানুপাতিক সংকেতের CH, এটাকে আমরা লিখতে পারি CnH2n। এখানে আমাদেরকে n এর ভ্যালুটা বার করতে হবে। তার জন্য আমাদেরকে CH2 এর এখানে C এর জন্য আমরা করলাম 12 আর H হাইড্রোজেনের দুটো হাইড্রোজেন মানে 2 সমান 14। তাহলে এখানে n বার করার ফর্মুলা হচ্ছে মোলার ভর 56 ভাজিত যত আমরা পেয়েছি 14 মানে 4। এখানে n এর জায়গায় 4 বসিয়ে দিতে হবে। C4H8 মানে অপশান 4। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 আছে 2 মোল CO2-তে উপস্থিত অণু কত আছে, মানে 2 মোল CO2-তে কত সংখ্যক অণু রয়েছে। 1 মোল CO2-তে অণুর সংখ্যা আছে 6.022 ইন্টু 10⁻23। তাহলে এর দুগুণ থাকবে, এর দুগুণ মানে ইন্টু 2 মানে হচ্ছে 12.044 ইন্টু 10⁻23। এবার এইটাকে যদি আমরা এরকমভাবে লিখি 1.2044 ইন্টু 10⁻24 মানে অপশান 4 কারেক্ট। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 3। 500 ml NaOH এর স্বাভাবিকতা N/10 আর 500 ml অক্সালিক অ্যাসিডের স্বাভাবিকতা কত হবে, এই ক্ষারকে নিরপেক্ষ করবে। তাহলে এখানে আমরা এই সূত্রটা লাগাবো N1, এখানে সূত্রটা হচ্ছে N1V1 সমান N2V2। এখানে প্রথমে N1 আছে 400 ইন্টু V1 আছে N/10 মানে 1/10। আবার N2 আছে 500 ইন্টু V2কে আমরা N ধরে নিলাম। এই N আমাদেরকে বার করতে হবে। N বার করার জন্য এখানে আমরা 10 40/500, এখানে কাটাকুটি করলে অ্যান্সার আসবে 0.08 মানে অপশান 4 কারেক্ট। এবার কোশ্চেন নাম্বার 4। নিম্নলিখিত কোনটি আয়োডোমেট্রিক টাইট্রেশন করতে পারে না, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। Fe3+, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নিম্নলিখিত লবণগুলির মধ্যে কোনটি কাঙ্ক্ষিত মাধ্যমে তাদের জলীয় লবণের দ্রবণের মধ্য দিয়ে H2S প্রবাহিত করলে কালো অধক্ষেপ তৈরি করবে না? এটা হচ্ছে CdSO4। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেমিস্টার 1-এর জন্য। এবার চলে আসা যাক কোয়েশ্চেন নাম্বার 6। একটা আদর্শ গ্যাসে একটি মোল 273 কি এবং 1 অ্যাটমসফিয়ার চাপে 1.5 লিটার আয়তন দখল করে। এটা সবারই জানা উচিত, 22.4 লিটার। এটা সবারই জানা উচিত এবং এটা খুবই সহজ কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নাম্বার 7-এ চলে আসা যাক। এনটিপিতে 10 গ্রাম এক্স গ্যাসের আয়তন 5.6 লিটার। এক্স গ্যাসের আণবিক ওজন কত? তো এখানে তোমরা জানো যে যদি 5.6 লিটারের আমরা জানা যায় 10 গ্রাম হয়, তাহলে আমরা জানি যে 22.4 লিটারে আমাদেরকে জানলে আমরা তার আণবিক আয়তনটা জানবো। তার মানে 10/5.6 ইন্টু 22.4। তাহলে এখানে 4 দিয়ে কাটাকুটি করার পর 10×4 = 40 মানে অপশান 2 কারেক্ট। এবার চলে আসা যাক কোয়েশ্চেন নাম্বার 8। ডাল্টনের পারমাণবিক তত্ত্ব অনুসারে কোন ক্ষুদ্রতম কণা স্বাধীনভাবে বিদ্যমান? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে পরমাণু, আর এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এবার চলে আসা যাক কোয়েশ্চেন নাম্বার 9। 48 গ্রাম হিলিয়ামে মৌলের সংখ্যা কত? এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 12। তোমরা অবশ্যই এটা জানো এবং নিজে থেকে তোমরা বার করতেও পারবে, এটাও খুব ইম্পর্ট্যান্ট। এবার চলে আসা যাক কোয়েশ্চেন নাম্বার লাস্ট অর্থাৎ 10। মিথেনের মৌল দ্বারা কার্বনের শতকরা গঠন হলো কত %? তো মিথেন হচ্ছে CH4। এখানে C একটা এবং H পরমাণু কটা আছে? 4টা। 1 2 3 4টা। তো আমরা দেখব যে C পরমাণু কটা আছে? একটা। আর টোটাল পরমাণু কটা আছে? 1 2 3 4 5টা। 1/5 ইন্টু 100
এখানে করলে আমরা সি এর মানটা পেয়ে যাব 20%। এবং যদি বলা হতো যে এই হাইড্রোজেনে কত, তাহলে হতো এখানে 4 × 5 মানে হয়ে যেত 80%। যদি এখানে হাইড্রোজেন বলা হতো, তো অপশান নাম্বার এখানে যে 20% ফর কারেক্ট অ্যান্সার।